সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, তারপরে ইউএই। তো আমার এখানে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড টয় ইন্ডাস্ট্রি, তাদের যদি ওই সব ডেস্টিনেশন মার্কেটে আপনার ইচ্ছা থাকে এক্সপোর্ট করার, তাহলে পোটেনশিয়াল প্রোডাক্ট হিসেবে টয় প্রোডাক্ট যেন ইনক্লুডেড হয়, এটা ইনশিওর করবে। নাম্বার ওয়ান, আমি ফরেন ইনভেস্টরকে আকৃষ্ট করতে চাই, আমাদের আইপিতে অবশ্যই এনফোর্সমেন্ট এনশিওর করতে হবে। আমার শুরুটা এরকম যে সমস্যা সমাধানের সবচেয়ে বড় উপায় কাউকে না কাউকে খুলে বলা, এবং বিসিসিআই হ্যাজ ডান দ্য সিমিলার জব। এই জন্য বিসিসিআইকে ধন্যবাদ। আমরা যদি খুলে বলতে পারি কোনো না কোনো ফোরামে, তো এবং এক্সপেক্ট করি যে টুডে আর টুমোরো এই প্রবলেমগুলো সলভ হবে। তো সরকারের দিক থেকে রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছে। আমার প্রথম মানে জাস্ট প্রবলেম যেগুলো নিয়ে আলোচনা হলো সেইগুলো দুটো একটা হাইলাইট করতে চাই। যেমন হচ্ছে আপনার প্রথম ইস্যুটা হচ্ছে ডাইভার্সিফিকেশন ইন দি পার্সপেক্টিভ অফ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশ 26 সালে গ্রাজুয়েট হয়ে যাবে, এবং এইটা চিন্তার ভিত্তিতে বাংলাদেশ সরকার বিভিন্ন দেশের সাথে আপনার নেগোসিয়েশন শুরু করেছে। যে ফর এক্সাম্পল জাপানের সাথে নেগোসিয়েশন অলমোস্ট শেষ হয়েছে। তো এখানে পরবর্তীতে আছে সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, তারপরে ইউএই। তো আমার এখানে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড টয় ইন্ডাস্ট্রি, তাদের যদি ওই সব ডেস্টিনেশন মার্কেটে আপনার ইচ্ছা থাকে এক্সপোর্ট করার, তাহলে পোটেনশিয়াল প্রোডাক্ট হিসেবে টয় প্রোডাক্ট যেন ইনক্লুডেড হয়, এটা ইনশিওর করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি এবার স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি রাজস্ব বোর্ডকে। আসলে গভর্নমেন্ট কী দেয়? গভর্নমেন্ট হচ্ছে এনেবেলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, সরাসরি কখনো বিজনেস করে না। এবং রাজস্ব বোর্ড সহ বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, আমরা কন্টিনিউয়াসলি এসব বিষয়ে কাজ করে যাচ্ছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একটা হচ্ছে যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো চালু হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই যে সিঙ্গেল উইন্ডো আজকে চালু হলে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এটা ফুলি ফাংশনাল হতে ইট টেক্স অ্যাটলিস্ট 10 ইয়ার্স, সিঙ্গাপুরের ক্ষেত্রে যেটা হয়েছে। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করছি রাজস্ব বোর্ডকে এটা এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, এবং ব্যবসায়ীদেরকে মানে অনুরোধ যে আপনারা এটা ফ্রিকুয়েন্টলি ইউজ করবেন, এর ডুফলগুলো নিয়ে তুলে ধরবেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। নেক্সট ইস্যু হচ্ছে একটা অভিযোগ এসছে যে হায়ার ইম্পোর্ট ডিউটিস অন র ম্যাটেরিয়ালস রিমেন এ কি চ্যালেঞ্জ, সাপ্লিমেন্টারি ডিউটি অ্যান্ড আরডি। এই দুটো ডিউটি আসলে আপনার ট্রেড নিউট্রাল ডিউটি নয়। দ্যাট ইজ হোয়াই দিস টু ডিউটিস আর নট কম্প্যাটেবল উইথ WTO। সো গভর্নমেন্টের কগনিজেন্সে এটা আছে, এবং অ্যাকর্ডিংলি রাজস্ব বোর্ড প্রতি বছর এই ডিউটিগুলো কমায়, এবং আমাদের ন্যাশনাল ট্যারিফ পলিসি 2023-এও এই ইস্যুগুলো মেনশন করা আছে। এবং আমি আশা করব যে আপনাদের লেগে থাকলে এই ডিউটিগুলো যেহেতু WTO কম্প্যাটেবল না, এইগুলো ইপিএ করতে গেলেও ওগুলো মানে অনেক মানে ডিবেটের শিকার হয়। সেই জন্য এইগুলো যথাযথ নজর দেবেন এই বিষয়টা আমি আশা করছি আর কি। নাম্বার 3, ইনোভেশন দরকার আমাদের। ইনোভেশনকে নো কোশ্চেন অ্যাবাউট দিস, যেহেতু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, অগমেন্টেড রিয়েলিটি আসছে, ভার্চুয়ালিটি আসছে, এবং খেলা যেহেতু টেকনোলজি ইভলভিং, এবং এই ইস্যুগুলো ইভলভিং। তো যদি আমি ফরেন ইনভেস্টরকে আকৃষ্ট করতে চাই, আমাদের আইপিতে অবশ্যই এনফোর্সমেন্ট এনশিওর করতে হবে, বোথ মানে হোল বাংলাদেশে এবং অ্যাট দি বর্ডার। আমাদের কিন্তু আইনগত দিক থেকে কোনো ঘাটতি আমি বলবো না খুব একটা আছে, খুব লিমিটেড আছে। যেমন আপনার ট্রেডমার্ক দ্বারা আপনার টয় ইন্ডাস্ট্রি প্রোটেক্টেড হতে পারে, কপিরাইট দ্বারা হতে পারে, পেটেন্ট হতে পারে, ওই যথাযথ অফিসের কর্তৃপক্ষ আছেন ওনারা বলবেন। এবং আমার পয়েন্টটা হচ্ছে এখানে যে যেমন হচ্ছে একটা 3D শেপের হচ্ছে আপনার ডিজাইন মার্ক নেবেন, এটি কিন্তু আমাদের আইনে সাপোর্ট করছে না, বাট ফিউচারে এই বিষয়গুলো ইনক্লুডেড করা যেতে পারে আর কি। তো আইপি এনফোর্সের ইস্যুটা দুইটা আছে, যে ইনোভেশনকে প্রোটেক্ট করবে, প্লাস হচ্ছে ফরেন ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করবে আর কি। এটা